প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমাদের অ্যাডমিশন নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে অনেক মোটিভেশন দিচ্ছি, অনেক গাইডলাইন দিচ্ছি, অনেকগুলো টিউটোরিয়াল কিন্তু তোমাদের দিচ্ছি। তো আজকে আমি আমার নিজের রাজশাহী ইউনিভার্সিটির আইন ও ভূমি প্রশাসন ডিপার্টমেন্টের চান্স পাওয়ার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট অফ অল আমি আমার অ্যাডমিশন জার্নির একদম প্রারম্ভিক স্টেজটা তোমাদেরকে বলি। যে শুরুতে আমি মূলত ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করে প্রিপারেশন নিয়েছিলাম, এবং ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার আগে বিইউপিতে পরীক্ষা হয়েছিল, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। তো বিইউপিতে পরীক্ষা দেওয়ার পরে আমি বিইউপির FSSS FA দুই ফ্যাকাল্টিতে আয়ার এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের চান্স পাই। দেন আমার খুব কনফিডেন্স ছিল যে না, আমি ঢাকা ইউনিভার্সিটিতে অনেক ভালো করতে পারবো। তারপর ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আগে আমি সাডেনলি অসুস্থ হয়ে যাই, যে কারণে ঢাকা ইউনিভার্সিটিতে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আসেনি। যদিও আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। এই কারণে তারপরে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার প্রায় 2 মাস পরে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা ছিল। তো যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটিতে তখন অ্যাডমিটেড স্টুডেন্ট, এই জন্য আমি রাজশাহী ইউনিভার্সিটির জন্য ওইভাবে কখনো প্রিপারেশন নেওয়া হয়নি। রাজশাহী ইউনিভার্সিটির জন্য আমি প্রিপারেশন নিয়েছিলাম মাত্র রাজশাহী ইউনিভার্সিটি যতক্ষণ পরীক্ষা হবে তার 2 থেকে 3 দিন আগের থেকে। তো আমি প্রিপারেশন না নিয়ে রাজশাহী ইউনিভার্সিটিতে আইন ও ভূমি প্রশাসন ডিপার্টমেন্টে চান্স পেলাম, কিংবা আমার মতো অনেক স্টুডেন্টই আছে যারা আমার সাথে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিটেড ছিল, পরবর্তীতে রাজশাহী ইউনিভার্সিটিতে আইনে আছে, আইন ও ভূমি প্রশাসন আছে, ইকোনমিক্সে আছে, অনেক ডিপার্টমেন্টে আছে, তারাও কিন্তু ওইভাবে স্পেসিফিক ভাবে কোনো প্রিপারেশন নেয়নি। কিন্তু তোমাদের ভিতরে অনেক স্টুডেন্ট আছে যারা সারা বছর প্রিপারেশন নিয়েও রাজশাহী ইউনিভার্সিটি আইন ও ভূমি প্রশাসন তো অনেক পরের কথা, সাধারণ একটা সাবজেক্টেও চান্স পাও না। কেন চান্স পাও না এবং চান্স পাওয়ার পিছনে কোন কোন ফ্যাক্টরগুলো গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট অফ অল আমি তোমাকে আবারও বলছি, আমি কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির জন্য সিরিয়াসলি স্পেসিফিক কোনো প্রিপারেশন রাখিনি। তারপরে রাজশাহী ইউনিভার্সিটিতে টপ মেরিট করে কিন্তু আইন অনুষদে পড়ার সুযোগ পেয়েছি। তো আমার যে স্ট্র্যাটেজিটা ছিল সেটা হলো, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে আলাদা করে প্রিপারেশন না নিলেও রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা কিন্তু আমি মোটামুটি অনেক আগে থেকে কিনছিলাম। রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নটা খুব স্ক্রুটিনাইজলি অ্যানালাইজ করেছিলাম, এবং অ্যানালাইজেশনের উপর ভিত্তি করে রাজশাহী ইউনিভার্সিটি কোন কোন টপিক্স থেকে প্রশ্ন করে, কিভাবে প্রশ্ন করে, এই বিষয়ে কিন্তু আমার আগে থেকে খুব ভালো একটা ধারণা ছিল। এবং ওই ধারণা মাফিক কিন্তু আমি যখন ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিয়েছি, কিংবা বিউপির জন্য 2-5 দিন যা পড়েছি, কিংবা আমার একাডেমিক টাইমে যা পড়েছি, মোটামুটি কিন্তু একটা প্রিপারেশন অটোমেটিক্যালি হয়ে গেছে। আর সব থেকে বড় কথা হলো যে আমি রাজশাহী ইউনিভার্সিটির জন্য 2 মাস যে সময় পেয়েছিলাম, এই 2 মাস সময়ে কিছু স্পেসিফিক বিষয়ের প্রতি একটু নজর দিয়েছিলাম, যদিও এগুলো আসলে প্রিপারেশনের কোনো পর্যায়ে পড়ে না। যেমন আমি দেখেছিলাম যে রাজশাহী ইউনিভার্সিটি আমার 21-22 সেশনে পরীক্ষার আগে বিরোচন অংশ থেকে মোটামুটি ভালোই প্রশ্ন করে। তো আমি কি করলাম, শেষ মুহূর্তে যে ওই যে 2 থেকে 4 দিন যে পরীক্ষার আগে যে প্রিপারেশনটা একটু রাখলাম, তো ওই সময় জাস্ট বিরোচন অংশের প্রতি একটু হাইলাইট করলাম। আর এর আগে যে প্রিপারেশন গুলো নিয়েছিলাম, এই প্রিপারেশন গুলোই কিন্তু আমার মোটামুটি রাজশাহী ইউনিভার্সিটির জন্য কাভার হয়ে গেছিল, কারণ একটু স্ট্র্যাটেজি ফলো করেছিলাম, যেহেতু প্রশ্ন প্যাটার্নটা বুঝতে পেরেছিলাম। সো প্রশ্ন প্যাটার্নটা বুঝতে পারলে তুমি যে কোনো ইউনিভার্সিটির জন্য একদম প্রিপারেশন নিতে পারবে, ফুললি প্রিপারেশন নিতে পারবে, কোনো প্রবলেম হবে না। এখন দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি যে তোমাদের অধিকাংশ স্টুডেন্ট, তোমরা রাজশাহী ইউনিভার্সিটির জন্য হয়তো সেই ফার্স্ট টাইমে প্রস্তুতি নিয়েছো, কেউ কেউ আসো সেকেন্ড টাইমে প্রস্তুতি নিচ্ছ, সেই 6 মাস ধরে প্রস্তুতি নিচ্ছ, তারপরেও ইউনিভার্সিটিতে চান্স পাবে না। কেন চান্স পাবে না? কারণ তোমরা স্ট্র্যাটেজিটাই বোঝো না যে আমাকে কি পড়তে হবে, রাজশাহী ইউনিভার্সিটি কোন প্রশ্ন প্যাটার্নে প্রশ্ন করে, রাজশাহী ইউনিভার্সিটির জন্য কোনগুলো পড়া দরকার, এই বিষয়টাই বোঝো না। আরেকটা গুরুত্বপূর্ণ প্রবলেম হলো তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির জন্য যে পড়ার ক্ষেত্রে যে একটা কনসিস্টেন্সি, যেহেতু অনেক দীর্ঘ সময় একটা প্রিপারেশন রাখতে হয়। তুমি অ্যাডমিশনের ইতিমধ্যেই তুমি 6 মাস প্রস্তুতি নিয়েছো, এখনো পর্যন্ত তোমাকে আরো 2 মাস প্রস্তুতি নিতে হবে। তো তুমি তোমার কনসিস্টেন্সি বজায় রাখতে পারো না। তুমি প্রথম 1 মাস 2 মাস খুব সিরিয়াসলি প্রিপারেশন নিয়েছো, শেষ মুহূর্তে এসে তোমার ভিতরে আর কোনো উদ্যম নাই, তুমি ডিমোটিভেটেড হয়ে গেছো, তোমার ভিতরে হতাশা চলে আসছে, কিংবা 2-একটা ইউনিভার্সিটিতে ভালো না করতে পারলে তোমার ভিতরে হতাশা গ্রো করতে শুরু করছে। সো এইগুলোতে কোনোভাবে স্থান দেওয়া যাবে না, একটু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। স্ট্র্যাটেজির সব থেকে গুরুত্বপূর্ণ পার্টটা হলো তোমার রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নটা বুঝতে হবে, যে রাজশাহী ইউনিভার্সিটি কোন কোন টপিক্স থেকে প্রশ্ন করে, ওই টপিক্সের প্রতি তোমাকে হাইলাইট করতে হবে। যদি করতে পারো তারাই, তবেই না তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে বেস্ট করতে পারবে। আর তুমি যদি সারা বছর গাধার মতো পরিশ্রম করে যাও, সিরিয়াসলি তুমি সারা বছর প্রস্তুতি নিয়েও রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু চান্স পাবে না। সো আমরা রাজশাহী ইউনিভার্সিটির যারা আইনের পড়তেছি বা আইন অনুষদে আসি, তারাই কিন্তু অ্যাডমিশন মেন্টরস এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজটা রান করি। সো আমরা তোমাদেরকে যে গাইডলাইনগুলো দিব, এটা রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটের জন্য অনলাইন কিংবা অফলাইনের বেস্ট গাইডলাইন তোমাদের জন্য থাকবে। এবং তোমরা হয়তো জানো যে তোমাদের জন্য কিন্তু আমরা রিসেন্টলি একটা কোর্স লঞ্চ করেছি, এবং 31 তারিখ থেকে কিন্তু আমাদের এই কোর্সটা শুরু হতে যাচ্ছে। তো এই কোর্সে
তোমরা যদি 31 তারিখের মধ্যে ভর্তি হও তাহলে কিন্তু মাত্র 1000 টাকায় তোমরা এনরোল করতে পারছো। আর যদি তুমি এই কোর্সে থাকো, তোমার যে ইনস্ট্রাক্টর থাকবে, তোমার যারা মেন্টর থাকবে, প্রত্যেকে রাজশাহী ইউনিভার্সিটির টপ মেরিট করা স্টুডেন্ট। সো আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটি এই ইউনিটের জন্য প্রিপারেশন নাও, তাহলে এর থেকে বেস্ট সাপোর্ট এবং বেস্ট প্ল্যাটফর্ম তোমার জন্য অনলাইন কিংবা অফলাইন কোথাও তুমি পাবে না। এতটুকু এনশিওর আমি তোমাকে করতে পারি। আরেকটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে কথা বলি, তোমরা অনেকেই প্রস্তুতি নাও মানবিক কিংবা এ ইউনিট বা আর্টসের স্টুডেন্ট, তারা যে প্রস্তুতি নাও একটা কমার্সের স্টুডেন্টের কাছে অনেক আছে, অনলাইন অফলাইনে অনেক দেখেছি যে তোমরা প্রস্তুতি নিচ্ছ তুমি এ ইউনিটের জন্য কি ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের জন্য, তোমার মেন্টর হলো একজন বিজনেস স্টাডিজের স্টুডেন্ট কি একজন সায়েন্সের স্টুডেন্ট, সে তোমাকে কি শেখাবে তার যে ধারণা আছে আর যে এ ইউনিটের জন্য প্রস্তুতি নিয়েছে বা এই ফ্যাকাল্টিতে যারা আছে তাদের ধারণা কি কখনো এক হবে? সো তোমরা এই যে গাধার মতো কিছু তোমাদের লাইফের কিংবা অ্যাডমিশন স্টেজে তোমাদের কিছু পদক্ষেপ থাকে, তোমাদের কিছু ডিসিশন থাকে, এবং এই ভুল ডিসিশনের কারণে কিন্তু তোমরা সারা বছর প্রস্তুতি নিয়েও চান্স পাও না। অথচ আমার মতো অনেক পাবলিকই আছে যারা রাজশাহী ইউনিভার্সিটির জন্য হয়তো 2 থেকে 4 দিন মাত্র প্রিপারেশন নিয়েছে, রাজশাহী ইউনিভার্সিটিতে টপ মেরিট করে বসে আছে। কেন বসে আছে? কারণ তারা স্ট্র্যাটেজি জানে। স্ট্র্যাটেজি হলো মেইন ফ্যাক্টর ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য। শুধুমাত্র পড়লে হবে না, অবশ্যই তোমাকে একটা অর্গানাইজড ওয়েতে এবং একটা স্ট্র্যাটেজিক ওয়েতে তোমার প্রিপারেশন রাখতে হবে, তবেই না তুমি বেস্ট করতে পারবে। আর আমরা অ্যাডমিশন মেন্টরস তোমার অল সাপোর্ট প্রোভাইড করবো। স্বপ্ন যদি তোমার রাজশাহী ইউনিভার্সিটি হয়, তাহলে তোমার কি লাগবে, যা লাগবে আমরা তাই তোমাকে প্রোভাইড করবো। তোমরা আমাদের জুনিয়র হয়ে ক্যাম্পাসে আসো এবং তোমার ক্যাম্পাসে নিয়ে আসার জন্য যা যা দরকার হয় সবকিছু আমরা তোমাকে প্রোভাইড করবো। কিন্তু শর্ত একটাই, আমাদের গাইডলাইন সাজেশন সবকিছু টু দ্য পয়েন্টে তোমাকে ফলো করতে হবে। যদি তুমি টু দ্য পয়েন্টে ফলো করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি তুমি বেস্ট আউটপুট এবার অ্যাডমিশনে তুমি দিতে পারবে রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটের জন্য। আর দেখো, তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, আমাদের যে কোর্সটা 31 তারিখ থেকে লঞ্চ হতে যাচ্ছে, এই কোর্সটার ফি কিন্তু 2000 টাকা। কিন্তু 31 তারিখের মধ্যে যদি তুমি ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু তোমার জন্য 1000 টাকা রাখা হচ্ছে। এখানে 45টা ক্লাস থাকবে এবং তোমার যে লেকচার শিটগুলো থাকবে, এই লেকচার শিট কিন্তু ডেসক্রিপশন বক্সেও কিন্তু একটা দেওয়া আছে, বিস্তারিত সবকিছুই দেওয়া আছে। তুমি জাস্ট লেকচার শিটটা দেখো। রাজশাহী ইউনিভার্সিটির ইউনিটের জন্য তোমার যা যা ম্যাটেরিয়াল দরকার হয় সবকিছু কিন্তু আমরা তোমাকে প্রোভাইড করব। এবং তোমার মেন্টর তো সব রাজশাহী ইউনিভার্সিটির আইন অনুষদের স্টুডেন্ট, সো বেস্ট সাপোর্ট কিন্তু পেয়ে যাবে। আর বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদেরকে ফোন কল করবে, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করবে, ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া আছে। তারপরেও যদি মনে করো যে না, ভাইয়াদের সাথে কথা বলে আমি বিস্তারিত শুনবো, তাহলে আমাদের কাছে অবশ্যই তোমরা ফোন করবে। এবং আমি হাইলি তোমাকে রিকমেন্ড করবো তুমি আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকো। ইন্টেনসিভ কেয়ারে না থাকলে আমরা তোমাকে কখনোই ইন্টেনসিভ সাপোর্ট তোমাকে দিতে পারবো না। সো ইন্টেনসিভ কেয়ারে থাকো, ইনশাল্লাহ তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যা যা করার দরকার হয় আমরা তোমাকে বলে দিব। তুমি যদি করতে পারো, বেস্ট আউটপুট তুমি অবশ্যই পাবে।